ওই কি লাগছে রে, একসঙ্গে যাম কিছু আসছে তখন লোকে চালু ছিল ভাবি রাস্তে খাইস, আওয়াজ করিস না। আমরা দেখি আর ওটা ওই জন্য কোয়ারটা ছিল। I have decided to be a doctor and serve them. I also try to start a dispensary, charitable dispensary, so that helpless people may not die without medicine. This is, in short, my aim in life. I think my choice is the best one. I think my choice is the best one. And I shall be a happy man if I can fulfill my aim in life. Ma! Amma! Amma! মা এইমাত্র আমার 17 নম্বর রচনাটা মুখস্থ করা শেষ, আমার পাস আর কেউ ঠেকাইতে পারবো না। না এই কথাটা কর জন্য তুই এত রাতে ডাকছস? এই কথাটা সকাল কইতে পারতি না? মা এত খুশি সংবাদ আমি সকাল কম কা? মানিক, মানিক কই? মানিকের মা, মানিকের মা। কে কে ডাকে এত রাতে? এই ঘরে আসো। ওই তোর বড় ভাই কই? কাকু আমি যখন পড়ালেখা করি তখন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। এইমাত্র কাকু এম ইন লাইফ রচনাটা আমি মুখস্থ করে লাইলাম। এই নিয়ে 17টা রচনা আমার ঠুটস্থ হয়ে গেল। চোখ বন্ধ করে যে কোনো একটা কয়ে দিবার পারি। এনা কোন কাকা আপনি কোনটা শুনবেন? শুনামু কোনটা? উমেন পাওয়ার না দেখাও। এই তুই থামবি? হারু ভাই তুমি এত রাতে আমার বাড়িতে কিসের জন্য আইছো? আইসি বিচার দিতে। আপনার বড় পোলা মানিক ও কই? ও 1 নম্বরের টাউট বাটপার, ওরে ডাকেন। রাইতের বেলা বন্ধু বান্ধব নিয়ে কাঁঠাল বাগানের মধ্যে পিকনিকের আয়োজন করছে। সেই পিকনিকে মাংস খিচুড়ির আয়োজন, সাথে কচি শসার সালাদ। আমারে ডাইকে পেট ভরে খিচুড়ি মাংস খাওয়াইলো। খাওয়ার শেষে আমি কইলাম আমার কি উদ্দেশ্যে খাওয়াইলি? সে কি কইলো জানেন? না জানি না, না বলে জানবো কেমন কইরা? সে কলো আমার ঘুমের মুরগি চুরি কইরে পিকনিকের আয়োজন করছে, সেইটা আমারে খাওয়ায়া চুরি হালাল করছে। আমার ডিম পাড়া মুরগি, এতগুলি ডিম ছিল মুরগির পেটে। ইয়া বউ আজকে সকালবেলা ডিম পারতো। সেই মুরগি চুরি করছে। এই মুরগির থেকে অনেকগুলি ডিম পারতো, ডিম থেকে আবার বাচ্চা হইতো।
এরপরে আবার সেই বাচ্চা থেকে আবার ডিম হইতো, সেই ডিম ফুটে আবার বাচ্চা হইতো, এইভাবে কত টাকা হইতো, কত টাকা, কত টাকা, 10,000 তো হইতোই। এত টাকা? কাকু, আমগো তো আব্বা নাই, মা তো এত টাকা দিবার পারবো না, একটু কম নেন, 500 কম নেন, 9,500 নেন। মাই বুলাই মিললে আমার লগে ফাইজলামি করো, আমার ডিম পড়া মুরগি খাইছে। হইছে হইছে, এখন মাথা ঠান্ডা করো তো হারু, তোমার মুরগির দাম আমি দিয়ে দিব না, তুমি এখন যাও তো। খালি মুরগির দাম দিলে কিন্তু হইব না, আমি মানবো না। হিসাব করে আমার ডিমের দাম দিতে হইব, আমার ডিম পাড়া মুরগি খাইছে। আরে হইছে তো, এখন তুমি যাও তো। আমার ডিম পাড়া মুরগি খাইছে। এই তোর কি তুই কাঁদছিস কেন? আমার ভাইকে মুরগি চুরাবে তো শুনো ভাই, তাহলে আমার এত বড় লাগা করে রাখি লাভ হইলো? কি লাভ হইলো? মা সর্বনাশ হয়ে গেছে মা। কি হইছে? রাইতে যে আমি এমএলএ প্রশ্ন মুখস্থ করছিলাম, সকালে ওইটা রিভিশন দিবার দেয় একটু মনে নাই মা। আমি আমার পড়া লাগবো, তুমি আমার নাস্তা খাওয়ার জন্য ডাইকো না মা, ডাইকো না আমারে, ডাইকো না। একজন সকালে ঘুম থেকে উঠা হাত মুখ ধোয়া নাই, উনি লেখাপড়া নিয়ে ব্যস্ত, উনি ঈশ্বর সঙ্গের বিদ্যাসাগর হইব। আর আরেকজন রাত বিরাতে মানুষের ক্ষতি করে বেড়ায়, সকালটা হইলেই মানুষ লাইনদের বাড়িতে বিচার দেওয়ার লাগা। এই দুই পোলা লয়ে যে পড়ছে, আমি মহাযন্ত্রণা, আমি যখন কি করি আমি কিছুই বুঝতেছি না। মা, এখনো রান্না বাড়ি হয় নাই, বাজে কটা? হ্যাঁ, কেন গ্রামের মানুষের মুরগি চুরি করে খাইয়া তোর পেট ভরে নাই, আবার আমার রান্নার খবর নেস কেন? আরু কাকার মুরগি কি এখনো পেটের মধ্যে আছে? সেটা তো কালকের কথা। আর চুরি করতে যাও মুখে মা? হ্যাঁ, মুরগি আসছিল বেমাইরা, এলিমে জব করে দিছে, আর আরু কাকার তো ভাগ দিছি। আমার বাড়িতে তোর ভাত বন্ধ। তুমি আম্মা জান, তুমি খাওয়ানোর জন্য হুমকি দাও। তুমি কি জানো এই গ্রামে কত মানুষ আছে রান্না বাড়া কইরা আমার খাওয়ানোর জন্য বসে? তাইলে যা, পাগরটাই যায় খা, আমার রান্নার খবর নেস কেন? ঠিক আছে, যাবো তো, যাওয়ার আগে একটা ফোন টোন করতে হইব না? ফোন করে তো জানাইতে হইব যে আমি আইতাছি, নাহলে কেমন হইব বুঝো না? 1 মিনিট। হ্যালো, আমার আম্মা জান তো সকালের নাস্তা বন্ধ করে দিছে, আমারে খাইতে দিব না বলে। সত্যি? আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও? তোমার ইচ্ছা তা খাও। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এইমাত্র ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন হালুয়া শিখছি, একেবারে নতুন রেসিপি, ওইটা তোমার জন্য বানায় নিয়ে আসবো, হালুয়া। হ্যাঁ আচ্ছা, সাথে 2টা গিয়ে বাজে রুটি রাখো। আচ্ছা ঠিক আছে। আমানতের মাইয়া, জান শুধু আমানতের মাইয়া হইব কে? কত জোরের মাইয়া এরকম মনে করো যে নাস্তা খাবার রাইখা ওয়েট করে আমার জন্য, বুঝলো না তোমার ছেলের? ওরে বাবা, বড় মতো এটা কোনো খাবার হলো? সকালবেলা এই ধরনের খাবার তো গরিব লোকেরা খায়, তুমি না আম্মা? যা না যা, কি আমার জমিদারের বাচ্চা রে, কয়দিন খাওয়াই দেখ মনে, হে ঘুরা আমার বাড়িতে আইতে হইব। দাও নাকি? হ্যাঁ দাও। আচ্ছা, জালকে ওমা, বোম্বাই মরিচের হালুয়া, হ্যাঁ কেমন হয়েছে? জানো ইউটিউব দেখে শিখছি, বুঝছো? একদম নতুন রেসিপি। কেমন হয়েছে? খুব ভালো। ও ও
অসাধারণ। ও করতেছো কেন? পানি খাবার একটু? না না, ভালো লাগতেছে, ভালো দেখতেছি। ও সেই রকম হালুয়া। ও যাই। এই তুমি কই যাইতেছো? আরে এত মজার হালুয়া আমি একলা খেলে চলবো? বন্ধু বান্ধব নিয়ে খাইতে হবে না, অগর না দিলে তো আমার মারবো। ও ও যাই। এই পানির বোতল নিয়ে যাও। দিতে মাহানে ফুটুর ফাডুর হাম নাই যাতে হাম গরন বন্ধ হরের নাই খাই যায় গায় যায় উত্তরি হুক বাসন আরে ফিরে তোমারে উগা ফুলার ডাকলার বাছি বুড়ুত করি কই ফেলাতে তোরে ভালোবাসি আরে ফিরে তোমারে বিশ্বাস করি অবিশ্বাসের লাতি খন এই দুনিয়ার ফিরিতির লক্ষণ এই দুনিয়ার ফিরিতির লক্ষণ দোস্ত একটা কথা কইতে চাইছিলাম ক তোর আসলে কবলটা খুব ভালো হচ্ছে প্রত্যেকদিন আলাদা আলাদা রেসিপি না অবশ্য ঠিক দোস্ত। কিসে ভাবিরা খাও না এটা? কি রে তুই তোর লয়ে যাস? আচ্ছা খেয়াল করছিস বিষয়টা? এই শালায় আমার প্রত্যেকটা দিন আমার খাওন নিয়ে ঠকায় আজ খাওয়াটা খেতে নিব খা খা খা। অসাধারণ অসাধারণ, অন্যরকম একটা ব্যাপার সেবার আছে, তাই না? দেখবি না? কে? কিসে? আরে টক ঝাল মিষ্টি, ঝালটা লাগছে একটু করে টক, একটু করে মিষ্টি। কি হয়েছে? এই! 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 ওটা একটু করে তো ঝালটা লাগছে, এবার টক ঝাল একটু মিষ্টি লাগবে তো। পানি পানি চাচি, ও চাচি, চাচি, লাইলা তুই জরুরি কিছু? না, এমনি এলাম। ভালোই হয়েছে। পোলা রাতের বেলা বন্ধু বান্ধব মুরগি চুরি করে খাইবো, আর আমি মা হইয়া তার দাম দিব। তো তোর কাকার মুরগির টাকাটা লয়ে যাইস। আমি টাকা নিতে আহি নাই চাচি, আমি আইছি তোমার বিদ্যাসাগর পোলারে দেখতে। আচ্ছা, এই কথাটা কই তোর লজ্জা করে না? মায়ের কাছে আবার শরম কি? হয়েছে, নিজের দোলা নিজে পিটাইতে হইব না, সিরা যাইব গা। তোমার বিদ্যান পোলাটা কই? যাই একটু ডিস্টার্ব করে যায়। Someone to be a doctor and কি so করতেছ এত মনোযোগ দিয়ে? aim in life রচনা পড়তেছি। A man without aim। এই এই তোমার চাচা তো কিপটা কে? কালকে রাতে আমি 500 টাকা কম নিতে কইলাম, সে কান্নাকাটি করে অস্থির। এস্টু নাইস হয়ে গেলাম, মানুষ এত কিপটা হয়? এই আমি এখানে চাচার গল্প করতে আসি। জানাই তো তোমারে দেখছি, তা তোমার পড়ালেখা কেমন চলতেছে? ফার্স্ট ক্লাস। মনে করো যে এম ইন লাইফ রচনাটা গতকাল রাতে পড়ছিলাম, সকালে উঠে ভুলে গেছি। এখন আবার পড়তেছি, এরপর থাকবে একটা রচনা। পড়া শেষ, বইটা ছিঁড়া ফেলাম আর আমি বিদ্যাসাগর হয়ে যাবো। তাই নাকি? বিদ্যাসাগর হয়ে যাবা? এই বিদ্যাসাগর কি মেট্রিকে 3 বার ফেল করছে? ও এই তাইলে কি আমি বিদ্যাসাগর হইতে পারবো না? প্রবলেম নাই, সাগর হইতে না পারি, নদী নালা খাল বিল কিছু একটা কিন্তু আমি হয়েই আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। হাসি বন্ধ। দাঁত খেলে হাসো, পর পুরুষের সামনে লজ্জা করে না তোমার? তুমি পুরুষ তাই না? আই পুরুষরা কি স্কুলে পড়ে? তুমি তো স্কুলে পড়ো, স্কুলে তো বাচ্চা পোলা বান্দা পড়ে, নিজের আবার পুরুষ বলে দাবি করে। আম্মা আম্মা এই যে ছেড়ে আমার বিরক্ত করতেছে। আম্মার এটাকে কোনো লাভ নাই, আম্মাই আমার পাঠাইছে, বললো যা যে দেখ তোর হবু জামাই কেমন পড়ালেখা করতেছে। জীবনেও না, জীবনেও না, এই জীবনেও নাকি? জীবনেও আমি কারো জামাই হমু না। আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হমু, কিন্তু কারো জামাই হমু না, না, নু এন্ড নেভার। আম্মা আম্মা এই যে ছেড়ে কিন্তু বিরক্ত করতেছে, আর তোমার বিদ্যানগুলো কিন্তু খুনি হয়ে যাবো। আম্মা আম্মা
শালা শালা এই শালা হ্যালো শালা বাইরে আসো আমি ওয়েট করতেছি এত রাতে তুমি এখানে কি করো? বাটি ফেরত দন লিগাইছি রোজগাজ করে আইতে আইতে দেরি হয়ে গেল বুঝছো আমি বুঝলাম না তোমার কথা। আবার তোমার এখান থেকে বাটিটা নিছি খালি দিব বলে দিতে হবে না খালি দিলে কি হয় জানো অমঙ্গল হয় ও তো কি আনছো আমার জন্য? এই খিচুড়ি আর মানে ছাগলের মাংস বাবা আমারে রাইখা খাইতে মন চায় না তাই না? কেমনে সম্ভব দাঁড়াও দাঁড়াও একটু এই খুলে ধরো, দাও। এই নাও, ধরো। হ্যাঁ রান আছে না ঘি দিয়া ঘি খাইয়া দেখি কেমন হ্যাঁ। হয়েছে। কেমন হয়েছে মজা। হ্যাঁ তোমাকে সাদা ছাগলটা কিন্তু হেভি ছিল মিনিমাম মনে করো যে 2 কেজি তো তেল বারুছি কি কইলা তুমি? তুমি আমগো সাদা তুমি কি বুঝতে পারতেছো আব্বা যদি এই কথাটা জানতে পারে তোমার কি অবস্থাটা হইব? তোমার এই খিচুড়িটা আমার এখন আর খাইতে মন চাইতেছে। তুমি যদি এটা না খাও তাহলে চুরির অপরাধে আমি হবো পাপী আর তুমি যদি আমি পাপী হই কি? এই বাস মনে করো হালাল হয়ে গেল খুশি? একদম খুশি খুশি হইলো বেজার হইতে বেশিক্ষণ লাগবে না কারণ তোমার আব্বা আমাকে দেখলে তেলের মধ্যে দিয়ে দেবে। তোরা কিন্তু কালকে রাইতে আমার পিকনিকের হাউস নাই আর ওই যে আগের দিন খিচুড়ি আর মাংস এটাও কিন্তু আমার ভাগে কম দিছ। ওই মিয়া এটা কোনো কথা কইলা তোমার এই বয়সে যে পরিমাণে খাও 5 জনের খান তো একাই খাও এই জন্য তোমার কাল রাখি নাই তোমার কাল রাখলে আমাদের খাও তো নষ্ট হয়ে যায় তুমি কি করছ দোষ ওই তোমরা কি কোনো অংশ কম খাও আমি কি বেশি খাই শুধু? হ্যাঁ আর এই যে এই কথাটা এই যে ইয়ের কথাটা ছাগল চুরির যে এইটা যদি আমি আমানত মেয়েরে কয়ে দেই তাহলে কি হইব একবার অবস্থাটা ভাইবে দাও তো। তুই হইলে গিয়ে আমন শাহ সামসা আমরা আমানুত শাহ ছাগলের মাংস খাইছি আর সেই ছাগলের মাংস তুইও খাইতে চাস তোর তো সাহস কম না রে ওই বেটা আমার তুই আর তুই কি করবি তুই খাইতে চাচ্ছিস তো অসুবিধা নাই তোর দোকান থেকে 5 টাকার চা কিন না তোরে খাওয়াই দেবো আমানত মেয়ের আমি ডরাই হ্যাঁ শোন তোর আমানত সাহেব অনেক কিছু খাওয়ার বাকি আছে পাপ করছে না পাপ বিচার অলরেডি শুরু হয়ে গেছে কা ওয়ালাইকুম আসসালাম আসসালামু এই আমার নিয়ে কোনো কথা কইতেছিল মনে হইলো আরে বাপ জানতো ওর কথা ওর কথার কি কোনো দাম আছে? ও তো সারা জীবনে এরকম উল্টাপাল্টা কথা কয়ে বেড়াই। আরে কি কইতেছিল হেডা ক কি আর কইছি ও তো কথা কয় ও নাকি বলে দুনিয়াতে আইছে আপনার বিচার করার লেগে। আর ও কি কয় জানেন গত রাইতে যে আপনার ছাগল দিয়ে পিকনিক করছে এই কথা যদি আমি আপনার কইয়া দিই তাইলে নাকি ও আমার দোকান থেকে 5 টাকা দিয়ে চা কিনে আমারে খাওয়াইব। কি আমার ছাগল চুরি করে খাইছে ওর এত বড় সাহস হ্যাঁ ও জানে না আমি কেডা আরে আমি যদি নির্বাচনের সময় নির্বাচন থেকে সইরা না যাইতাম বর্তমান চেয়ারম্যানের অনুরোধে তাহলে আমি চেয়ারম্যান হইতাম আর এই চেয়ারম্যান সোবান চেয়ারম্যান যে আমারে 50,000 টাকা দিয়া কিনতে চাইছিল এটাও জানে হ্যাঁ দুনিয়া সবাই জানে ঠিক আছে আমি আগে এই ছাগলের ব্যাপারটা শিওর হয়ে আনি তারপরে দেখাই দিচ্ছি বাবা শালা ওমা শালা ও শালা শালা এনে মাধব শালা হ্যাঁ আব্বা হ্যাঁ এনে থাক তাড়াতাড়ি তাড়াতাড়ি এই পাঞ্জাবিটা রাইখা আমার একটা ধোয়া পাঞ্জাবি নিয়ে আয় যা মানিকের এত বড় সাহস আমার ছাগল চুরি করে নিয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে আনন্দ করে ওর আনন্দ আমি ছুটাই দিতেছি আমি একেবারে ওরে লাল দালানের ভিতরে ঢুকায়া পিকনিকের ব্যবস্থা করতেছি আব্বা আপনি ওই মানিকের নামে কি মামলা করবেন? না 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 মামলা পরে করুম আগে চেয়ারম্যানের কাছে যাবো চেয়ারম্যান রে ঘটনাটা আমি জানাবো
চেয়ারম্যান হইল আমার বন্ধু সুলভ ছোট ভাই। আমি স্যাক্রিফাইস করছি বলেই তো হ্যাঁ চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যানের এই ব্যাপারটা অবশ্যই জানানো দরকার, অবশ্যই অবশ্যই। ওরে আমি আচ্ছা আপনি মাথা ঠান্ডা করেন না তো, অত কথা বলেন না। আচ্ছা আম্মা, হ্যাঁ এই ছাগল চুরির ব্যাপারটা আপনি জানলেন কি করে? হ্যাঁ আব্বাজান, আমি অনুমান করছি, মানে আমাগো ছাগল এই গ্রামে ওই শয়তান পোলা ছাড়া আর কে হাত দিবে বলো তো? আমার ধারণাটা ঠিক হয়েছে না আব্বাজান? আমার ছাগল চুরি করছে, ওরে দেখলে তোমার গায়ের মধ্যে আগুন জ্বলে। আমার সামনে আগে পড়ুক, ওর মজা বুঝাবো আমাকে ছাগলের হাত দেওয়া। না 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 মা, মাথা গরম করা যাইব না। আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি, চেয়ারম্যানের ব্যাপারটা জানাই। সে যদি উপযুক্ত বিচার না করে তারপরে পরের ভাবনা পরে ভাবা যাবে। আমি গেলাম। জেলা ঘটনা কি বলতেছি, আইতাছি আবার বারবার ফোন দিতেছো কেন? কি আর তাইলাম বাড়িতে, কি রান্না বান্না কি ঠিকঠাক আছে তো? গরম গরম না হলে ঠান্ডা লেগে খেতে পারবো? গরম গরম আছে তো? তুমি এসে গরম গরম খাইতে, এদিকে আমি টেনশন ঠান্ডা হয়ে যাইতেছি। কেন গরম হওয়ার জন্য আমার ফোন করছো নাকি? না মানে মজা করলাম আর কি। ঘটনা কি? তোমার তো এরকম কখনো টেনশনে দেখি না আমি। তুমি কালকে আমাকে সাদা ছাগলটারে জব করে পিকনিক করছো না? আব্বা কোনোভাবে মনে হয় এই বিষয়টা জানে গেছে। আব্বা এখন তোমার নামে চেয়ারম্যানের কাছে বিচার দিতে যাইতেছে। বাহ, ফ্যান্টাস্টিক! এটা তো খুবই আনন্দের বিষয়। মেঘ না চাইতে জল এসে পড়ছে। আর তুমি এত টেনশন করতেছো কি লিগা? আমি তো এরকম কিছু একটা চাই, তোমার বাপ চেয়ারম্যানের কাছে আমার নামে বিচার দেখ। আব্বা যেভাবে খেপতে খেপতে গেল আর কইতে কইতে গেল যে চেয়ারম্যান যদি তোমার নামে বিচার না করে তাহলে থানায় তোমার নামে মামলা করবে। না না, মামলা টামলা কিচ্ছু হইব না। মানে চেয়ারম্যানের সাথে তোমার আব্বার তো ভালো খাতির, চেয়ারম্যানে আমার বিচার করবো, এটা কোনো ভুল নাই। এটা নিয়ে তুমি আজের কোনো টেনশন করো না, বুঝছো? আরে তোমার নামে চেয়ারম্যান বিচার করবো আর আমি চিন্তা করবো না? না, চিন্তা করো না। চেয়ারম্যান হইলো তোমার বাবার পক্ষে তো, আর আমার বিচার করলে কি করবো? আমি কোনো অন্যায় করছি? কি অন্যায় করছি? তোমার ছাগল করছি। I have an aim in my life. My aim is to be a doctor. For this, I have studied hard so that I pass SSC examination with great credit. After passing SSC examination, তোর ভাই পড়ালেখা করে কি হইব? তোর নাম কি খুঁজবো? সত্যিটা না যাই না, কারণ চোর বড়টা কিন্তু ভাই অনলাইন পোলাপান মানুষ না হয় একটু ভুল করেই পালাইছে। আমি তো হারুরে কইছি যে তার মুরগির টাকাটা দিয়ে দিমু, তারপরে সে আপনার পাঠাইছে কেন? যে না, আমি মুরগি চোরের নালিশ নিয়ে আসি নাই। তোমার পোলা তো আরো বড় চোর। গেল রাইতে আমার খাসি চুরি কইরা বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি করছে। এই এত বড় সাহস সে কোথায় পায়? কাল লগে খেলতে নামছে, তার পরিণাম কি সে জানে না? আপনি কি আমার বাড়িতে হুমকি দিতে আইছেন? যে না, হুমকি না, জানান দিতে আইছি। শনিবার দিন আপনার চোর পোলার বিচার হইব, চেয়ারম্যান সাহেব জানাইতে কইছে, তাই জানাইয়া গেলাম। এটা তো আপনার কাজ না, এটা তো চকিদারের কাজ। লোকমুখে তো শুনছি যে আপনার চেয়ারম্যানের কাছ থেকে 50,000 টাকা খাইয়া চেয়ারম্যান ইলেকশন করেন নাই, চেয়ারম্যান না হইতে পাইরা এখন চকিদার হয়েছে, তাই না? যেমন গাছ তেমন ফল। তোমার পেট থেকে চোর পোলাই তো জন্ম দিব। শনিবার দিন তোমার পোলার বিচার, ওই চোর পোলাই নিয়ে হাজির থাইকো। কথা শেষ। কথাটা ঠিক করলেন না কাকু? পাইপের দিকে গেলে চুরি হয় নাই, আমার মতো বিদ্যান পোলাও কিন্তু হইছে। মা তুমি প্রতিবাদ করলা না কেন? 17টা রফনামা মুখস্থ করা চাকরিখানি কথা না। আমার কি মনে হয় জানো, এই বাইন্ডিং আমার পাস হয় না, মানুষের ক্ষতি করে, এই অভিশাপ দেয়, এই অভিশাপ আমার উপর লাগে। একই রক্ত তো রক্ত কথা কব না, বলে আমি ইংরেজি জাহাজ হইয়া ইংরেজি সাগরে কেন ডুবে মরি? এইখান থেকে পারো বিমানে করে নিয়ে আয়। করা লাগা আছে মা, পারবো না, সরি। তোরা যা করবি তা কর। ওটা যাস কেন? খালি গাই যামু? বিদ্যান বলো আমি, তোমার বড় বলার মতো শুন না। I think my choice is the best one. That's all.
ভাই এইখানে দাঁড়িয়ে আছেন কে? বাড়িতে আসেন। না আর বাড়িতে যাও না, আগে কও যা শুনছি তাকে ঠিক। কি শুনছেন ভাই? মিশা কথা ভাই, আমি জুয়াটো খেলি নাই। আমি ভাই খালি দাঁড়া দাঁড়া দেখছি মানুষের ছোট কথারে কেন তো বড় করবার পারে ভাই। আমি কসম কাটছি না আপনার লগে ভাই। কসম, কিন্তু কসম যখন কসমের জায়গায় নাই সেটা আমার বোঝা শেষ। হ্যাঁ তুমি ঠিক করে কও, ওই মানিক চোরে নাকি তোমার মুরগি চুরি করে খাইছে, কথাটা কি সত্য? সত্য ভাই, আমার ডিম পরা মুরগি খাইছে। যেদিন রাইতে খাইছে ওই দিন সকালবেলা ইয়া বড় একটা ডিম দিছে। তবে ভাই বাজারে এখন যে ডিম পাওয়া যায় ঘুঘুর ডিমের মতন, এই ছোট ছোট ডিম। বুঝলাম বুঝলাম, ছোট ছোট ডিম পারে, কিন্তু মানিক যে মুরগি খাইছে সে কথা আমার জানা নেই কেন? হ্যাঁ, আরে মানিক কি এলাকার বড় মাস্তান হয়ে গেছে নাকি? আর তোমরা কি মানিককে ডরাও? জি ভাই জানাইতাম, তবে ভাবিরে কইলাম, ভাবি কইলো মুরগির দাম দিয়া দিব। তোলা তো খারাপ ভাই, বাপ মা তো ভালো মানুষ। ভালো মানুষ, খুব ভালো মানুষ চিনা বেলাইছো না। মুরগির দাম দিয়া দিব, মুরগির দাম দিয়া দিব, কিন্তু ডিমের দাম কি দিব? এই কথা তো আমি ভাবিরে কইছি, দেহি ভাবি কি করে। আরে অত দেখা দেই দরকার নাই। শনিবার দিন মানিকের বিচার হইব, চেয়ারম্যান সাহেব নিজে থাইকা বিচার করব। তুমি সময় মতো চলে আসবা, তোমারে 3 ডবল টাকা উঠানোর ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে। To be a doctor, that's why I have to study hard. That's why I can pass the SSC exam. মাথায় তো কিছু ধরতেছে না, এখন কি হইব কত? দোস্ত মহা ঝামেলায় পড়ে গেলাম। কতক্ষণ যাবত খালি দেখতেছি আয় উদাস, মনে হয় ওর পেটের মধ্যে গ্যাস জমছে, একবার মনে যায় একবার এনে যায়। এই তোদের কি টেনশন? হ্যাঁ, তোদের নামে কেউ বিচার দিছে? আজ এরা টেনশন করো শুধু শুধু হাঁটারো। কিরে তুই এনে রতন ঘটনা কি? বিদ্যা নেওয়া স্যারে তুই এনে কোনো সমস্যা নাকি বাড়িতে? আর বিদ্যান হওয়া, সুরের ভাইয়ের বিদ্যান হয়ে লাভ কি? সুর নাম কি মুসবো? আমনত কাকু আইছিলাম গো বাড়িতে, তুমি নাকি তার ছাগল চুরি করে খাইছ। তা করছি, তো কি হয়েছে? সি 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 ভাই, সি সি, তুমি শেষ তুই ছাগল চুরি করলা, আবার নিজ মুখে তুমি তা স্বীকার করতেছ। তোমার তো শাস্তি হওয়া উচিত। তুমি জানো সৌদি আরবের শাস্তি কত ভয়ঙ্কর? চুরি করলে হাত কাটা দেয়, কোন কোন দেশে তো পাও কাটা দেয়। তুই কি করবি? তুই কি হাত কাটবি না পাও কাটবি এটা কর। আমি কিছুই করবার চাই না ভাই, আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে চাই, আমার অভিশাপ মোচন করতে চাই। তুমি মানুষের ক্ষতি করো, এই অভিশাপ আমার উপর লাগে। এদিকে আমার পাস হয় না, একই রক্ত তো রক্ত কথা কয়। তা নইলে আমি ইংরেজির জাহাজ একেন ইংরেজি সাগরে ডুবে মরি। তাহলে তুই আর কি চাস এটা কত রতন? আমিও তোমার বিচার চাই, আমার অভিশাপ মোচন করবার চাই। তাহলে তুই কি করবি? আর তোর বড় ভাই পাপ করে, আমি তো একটা কিছু করতে হবে। তুই এক কাম কর, তুই এই যে 200 টাকা নে, 200 টাকা নিয়ে একটা মাইক ভাড়া কর, একটা রিক্সার মধ্যে মাইকটা লাগায়া তুই সারা গ্রামে প্রচার করে দে যে আমার বড় ভাই একটা ছাগল চোর, তার বিচার চাই, এবং তোর বিচারে যেন সব গ্রামের মানুষ আসে। বিচার হয়ে যাবো গা, তোর পাপ মোচন হয়ে যাবো গা। ঠিক আছে না? যা। সত্যি পাপ মোচন? হ্যাঁ সত্যিই তো। তুই পাপের লেগে বলে তুই পড়ালেখা করতে পারস না, হ্যান ত্যান একদম করতে পারস না। বাইশপ একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা আসছে শনিবার। আমানত কাকার বাড়ির পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মানিক জোয়ারদারের ছাগল চুরি উপলক্ষে এক বিশাল বিচারের আয়োজন করা হইয়াছে। উক্ত বিচারে আপনারা সবাই আমন্ত্রিত। বাইশপ একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা আসছে শনিবার আমানত কাকার বাড়ির পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মানিক জোয়ারদার, সে একজন অসৎ লোক, তিনি ছাগল চুরি করে, তার লাইফে কোনো এম নাই,
without aim, life is a ship without radar. A fixed aim helps the man. এরকম ইংরেজি বলে মানুষ বুঝবো, বাংলায় ক ইংরেজি মারাইছে। বাই টপ একটি বিশেষ ঘোষণা। মাইকিং কিসের মাইকিং? ভাইয়ের বিচার না, আমার ভাইয়ের বিচার। থাপ্পড় মাইরা তোর দুই পাটের 32টা দাঁত আমি ফেলাই। তোর ভাই তোর 200 টাকা দিতে মাইকিং করার লাগে, তুই এই লেগে মাইকিং করবি? করবো না, সে অপরাধ করছে, সে ছাগল চুরি করছে, সে অসৎ। কিসের অপরাধ করছে এটা তুই বুঝছস? তুই বুঝছস বিষয়টা? পড়াশোনা করছিস, বিষয়টা বুঝছস না? মাথার ভিতরে ঢুকে না? তোর মাথায় কিছু নাই? এই আর শোন, থাকা উচিত না। শোন, সারাদিন ধরে মাইকিং করছিস, এখন রাত্রে ওই বাড়ি মাইকিং করবো। থাপ্পড় মাইরা তোর দাঁত ফেলাই। এই এক্ষুনি বাসায় যাবি। নিজের বড় ভাই বাড়িতে নিয়ে যাবি। মাইকিং করে না? যা। ফাজলামি শুরু করছিস তুই। তোরে যা কইতাছে শোন। এই মাইক ফেলা, এই রাখ। মাইক ফেলা। আর যা, তুই তুই যা। ডাইরেক্ট যা। যা। হ্যাঁ, যা বাইরে। যা 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 রতন যা। এগুলা যা মাইকের দোকানে যা, এগুলা পৌঁছায় দে। যা ফাজলামি শুরু করছিস তোরা না? সোজা বাসায় যা। কি রে বাবা, বসে রয়েছি, কথা নাই বার্তা নাই, কোনো কথা নাই, এখন আবার কাঁদতেছে। ঘটনাটা কি খুলে কইবা তো? কি হয়েছে? কি হয়েছে? এ বাবা, কি হয়েছে? আব্বা তোমার নামে চেয়ারম্যানের কাছে বিচার দিছে। আগামী শনিবার তোমার বেইজ্জতি করাইবো। অসাধারণ। তুমি কোনো খোঁজ খবর রাখো, সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি তো। তুমি কি মনে করছো আমি জানি না? আমার বহু আগে এই নিউজ কানা এসে পড়ছে, আমি জানি সব। কিন্তু আবার কান্দকে, আমি তো জানি। ভালো ছিল তো, আমার বিচার হবে, বিচারে আমি দোষী হব। আচ্ছা, তুমি আব্বার সাথে এরকম কেন করো? আব্বার সাথে শুধু শুধু কেন তুমি লাগতে যাও? আমার কও তো, আব্বা কি জীবনে কোনোদিনও তোমার সাথে আমার আর বিয়ে দিতে রাজি হইব? একবার ভাইবা দেখছো? সত্যি করে কও তো, তুমি কি আমার বউ বানাইতে চাও? আমি কি তোমার সাথে শুধু প্রেম করতে আইছি? শুধু প্রেম করতে আসি নাই, তোমার বউ হইয়া তোমার পাশে সারা জীবন থাকার লাগি আইছি। বলো, তোমার আব্বা যে সব কীর্তি কারখানা করতেছে, তোমার আব্বা যে ভিলেন, আর মনে করো যে এই জন্য ভিলেনের মেয়ের সাথে যে নায়কের প্রেম এবং বিয়ে হবে না, এটা কোনো দেখছো? কোনো ছবিতে এরকম দেখছো? সুতরাং এটা স্বাভাবিক, এটা নিয়ে কান্দনের কিছু নাই, টেনশন করারও কিছু নাই। এটা স্বাভাবিক গতিতেই চলতেছে। ছবির এন্ডিং এ তোমার আর আমার প্রেম এবং বিয়ে হবে, এটা স্বাভাবিক। কারণ আমি নায়ক, তোমার বাবা ভিলেন, তুমি হলো নায়িকা, সোজা হিসাব। তুমি আবার আব্বারে ভিলেন কইলা, ফালতু কইলা। তোমার আব্বারে ভিলেন কমু না তো কি? সে তো ভিলেনই, সে ফালতুই তো, যেসব কাজ করতে কি কমু না। আচ্ছা শোনো, যাক, শনিবার দিন একটু সাজা গুজা থাকো। ভিলেন হোক, ছবি হোক, যাই হোক, তাই হোক, তাই হোক, ছবির নায়িকা কিন্তু তুমি, বুঝছো? শনিবার দিন একটু ভালো করে সাজুগুজু করে চলে এসো, ওকে? আবার কান্দে বাবারে, তুমি খালি ব্যাগ গিয়ারে যেতেছো। মানুষ বড় হয়, কান্নাকাটি ছোট কালে কান্নাকাটি করে, পরে গিয়ে মনে করো শক্ত হয়। তুমি যে যত বড় হইতেছো তত কান্দো, হবে? চলবে? লাইফ মানে ভ্যালি, বন্ধ তোলা সেলফি, ই ভ্যালির ভেলকি, পুরা দুনিয়া টাসকি। দেশের ই কমার্সে পার্টি চলে, পার্টি ডার্ক নাইট অফারে, আন্দার ঘরে পার্টি। যা দেখছো, যা শুনছো, যা 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 ভাবছো, দেখা তো সবে শুরু, কি বা আর জানছো? দেশের ই কমার্সে আর্থকুয়েক চলছে, born to lead ভাইয়া, you have to বুঝতে হবে। এই তেরিকা ওই তেরিকা, ই ভ্যালিতে সাইক্লোন। এই তেরিকা ওই তেরিকা, ই ভ্যালিতে স্বপ্ন পূরণ। এই তেরিকা ওই তেরিকা, ই ভ্যালিতে সাইক্লোন। এই তেরিকা ওই তেরিকা, ই ভ্যালিতে স্বপ্ন পূরণ। এই ছেলে, তোমার মাথার পেছনে ঝুটি বাঁধছো কেন? আমি প্রচুর পড়ালেখা করি তো, এই জন্য আমার এই চুল লাগে।
আমি হলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব বড় ফ্যান, আমি তারে ফলো করি। না না চেয়ারম্যান, ও খুব ভালো পোলা। বদমাইশ হলো ওই যে মানিক এবং মানিকের গ্রুপ। তুমি জানো না চেয়ারম্যান, এরা গ্রামের এমন কেউ নাই যার বাড়িতে চুরি করে না। এরা গ্রামের মানুষের হাঁস মুরগি গরু ছাগল ডাব আম জাম কাঁঠাল সব কিছু চুরি করে। বর্ষাকালে আমাকে গ্রামে ব্যাঙের ডাক শোনা যায় না কেন? এই বদমাইশগুলো ব্যাঙও ধরে ধরে সবাই করে ভাইজা ভাইজা খায়। মানিক, তুমি কি সত্যি আমানত ভাইয়ের ছাগল চুরি করছো? চেয়ারম্যান সাহেব, আজকে কোনো কিছু ঢাকনা থাকবে না, সব ঢাকনা খোলার জন্য আজকে সবারই ডাকা হয়েছে, আপনারও ডাকা হয়েছে। এখন কথা হইতেছে কি, আমাদের এই গ্রামের যুবকদের জন্য একটা ক্লাব আছে, নিশ্চয়ই আপনি জানেন, অগ্নিগিরি ক্লাব। সেই ক্লাবের মাঠের অবস্থাটা আপনি দেখছেন। গাছ লাগাইছে, সেখানে গাছ লাগাইছে আমানত চাচা। ইনি হইতেছেন আমাদের এই ক্লাবের সভাপতি। ওনার আব্বা, সদ্য আব্বা জায়গা জমি দান করে গেছে এই ক্লাবের জন্য, সেই উত্তরাধিকারী সূত্রে সে সভাপতি হয়েছে। এখন আমার কথা হইতেছে চেয়ারম্যান সাহেব, এটা ইয়াংদের একটা ক্লাব, সেই ক্লাবে ওনার সভাপতি হওয়াটা কি মানায়? তারপর আমরা মাইনে নিচ্ছি, ঠিক আছে, সে যেহেতু থাকতেছে মুরব্বী মানুষ, থাকুক। চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালো করে জানেন প্রতি বছর এই ক্লাবের সরকারি অনুদান আসে। অনুদান কোথায় যায়? অনুদান কিন্তু কোনো কাজে লাগানো হয় না ক্লাবের জন্য। অনুদানটা চলে যায় কার কাছে? আমাদের সভাপতি, সদ্য সভাপতির কাছে। সভাপতি নিজের মনে করে রাইখা দেয় এবং খুব খারাপ ভাবে বললে যে আমাদের টাকাগুলি, ক্লাবের টাকাগুলি সে মাইরা দেয়। বলতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। আমরা এই গ্রামের যুবক ছেলেরা সবাই তো আছে, জিজ্ঞেস করতে পারেন, সবাইরে নিয়ে মিনিমাম 7 থেকে 8 বার আমরা ক্লাবের মধ্যে সাইনবোর্ড টাঙাইছি। আমরা বিকালে টাঙাই, সকাল হইতে হইতে দেখি যে সাইনবোর্ড নাই। কেন জানেন? কারণ হইছে তার আব্বা, আমাদের 14 মুরব্বী যে ক্লাবের জন্য জমিটা দিয়ে গেছে, সে এটা চাইতেছে না। আমরা যুবক যারা আছি তারা ক্লাবের মাধ্যমে খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, সে এটা চাইতেছে না। সে দখল করে তার নিজের ভোগ বিলাসের জন্য, তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চাইতেছে। এই যে মেয়েগুনি যে এই যে গাছগুলি লাগানো হয়েছে, এটার মধ্যে কারণ আছে, কিন্তু এটা দখল করে রাখছে যেন আমরা খেলাধুলা করতে না পারি, শিল্প চর্চা না করতে পারি, আমরা যেন যুবক শ্রেণীরা ভালো পথে যাইতে না পারি। এখন অবস্থা হইলো এই যে আমরা চুরি করি, কেন করি? কারণটা তো আপনি বলছেন না। আপনার বাড়ি তো গরু ছাগল পালেন, আমরা যেন সুন্দর করে চুরিদারি কইরা চলতে পারি। কারণ আমাদের খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড করার সব মাধ্যম, সব জায়গা, সব দরজা তো বন্ধ করে দিতেছে আমাদের মুরব্বী, আমাদের গ্রামের এই যে আমানত চাচা। ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো, আপনাদের ভাগ্য ভালো যে গ্রামের পোলাপাইনটা নেশা পানি এখনো ধরে নাই, নেশা পানি না দইরা যে এখনো সুস্থ আছে। কিন্তু এইভাবে চলতে থাকলে দেখবেন যে পোলাপাইন নেশা পানি কইরা রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরবো। শুনলা চেয়ারম্যান কথা শুনলা? কত বড় বেয়াদব! তুমি কিন্তু এলাকার চেয়ারম্যান, অতএব তুমি কিছু থাকে। মানিক যা বলছে মিথ্যা বলে না, সত্য কথাই বলছে। আমানত ভাই, আপনার নাম হইতেছে আমানত, আর আপনি মানুষের আমানত মাইরা খাইতেছেন, এটা কি ঠিক? ওরা মাঠের গাছ কাইটা পরিষ্কার করে নিলেই তো পারে। না সেটা ঠিক আছে, কিন্তু এখন একটু কথা বলি আমি। মানে এই মাঠ উদ্ধারের আন্দোলন করতে গিয়া চেয়ারম্যান সাহেব, এই আমার কিন্তু একটু ব্যক্তিগত মানে খুব ক্ষতি হয়ে যেতেছে আর কি। এই ক্ষতি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায়। মানে তোমার কি ক্ষতি হইতেছে তুমি আমাকে বলো। যেহেতু আমি চেয়ারম্যান, আমি চেষ্টা করব তোমার সেই ক্ষতি পোষায় দেওয়ার জন্য। না ব্যাপারটা হলো কি, মানে আইলা আমানত চাচার মেয়ে, তার সাথে আমার সম্পর্ক, আমি তার ভালোবাসি। এখন আমানত চাচার সাথে যে ঘটনা ঘটলো, যে রেশারেশি শুরু হইলো, আমানত চাচা তো মনে হয় জীবনে আমার কাছে তার মেয়ের বিবাহ দিব না। এখন সেটা না দিলে তো আমার জন্য মানে খুব, আমি বাঁচবো না আর কি। এখন আপনি চেয়ারম্যান সাহেব এটার একটা ব্যবস্থা করে দেন, আমার কিছু বলার নাই। আমানত ভাই, আপনি বসেন বসেন। তোমার কথা তো শুনলাম, এবার কন্যার কথা শুনি। কি কন্যা রাজি?
জি আমি রাজি আছি। মাশাআল্লাহ ওর করে রাজি তাইলে না খুব